বিমান দুর্ঘটনা কাণ্ড ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১। দুর্ঘটনায় নিহত, আহত এবং নিখোঁজদের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকার রাস্তায় প্রতিবাদে মাইলস্টোন শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ। ঘেরাওয়ের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখাতে গেলে পড়ুয়াদের বাধা দেয় পুলিশ। ইউনূস সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনেও শিক্ষার্থীদের বিক্ষোভ। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড। বাংলাদেশ সচিবালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন প্রায় ৮৫ জন। বাংলাদেশের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে জানা গেছে যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জনেরও বেশি। মঙ্গলবার দুপুরে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এদিকে বিমান দুর্ঘটনা কাণ্ড ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সামনে গোল চত্বরে জমায়েত ঘটে শত শত শিক্ষার্থীর। মুহূর্তে মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। এদিন আগে কলেজ ক্যাম্পাসে সেখানে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি এবং আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার ৬ দফা দাবি জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে সামিল হয়েছিল। অভিযোগ উঠেছে যে নিহতের সংখ্যা নিয়ে অনিয়ম হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, নিহতদের নাম পরিচয় গোপন করছে ইউনূস প্রশাসন। মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনার বিরুদ্ধেও। মৃতদেহ গুম করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে আজ দুপুরের দিকেও ফের উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের ইউনূস সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাইরের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। এই সময় ছত্রভঙ্গ করতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুঁড়েছে পুলিশ, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ২টোর কিছু পরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান শিক্ষার্থীরা। সচিবালয়ের প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ ধানমন্ডি ৫টি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভের জন্য সেখানে জমায়েত হন। সেই সময় তারা শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সেখানে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর সেখানে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছোড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর শিক্ষার্থীরা 0 পয়েন্টের দিকে অবস্থান নেন। 0 পয়েন্টের দিকে সেখানে পুলিশ কয়েক দফা শূন্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়ায় সেখানে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। এখনো পর্যন্ত সেখানে ৮৫ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানী ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থীর লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্তর্বর্তী সরকার নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে চাইছে নাই বলে অভিযোগ উঠছে বারবার। প্রতিবাদীদের মতে বেশ কিছু পড়ুয়া শ্রেণীকক্ষেই ছাই হয়ে গেছে। সরকার জনতার আড়ালে বহু লাশ গোপন করছে বলে অভিযোগ রয়েছে। সঠিক সংখ্যা প্রকাশ করার দাবিতেই মূলত আজকের এই বিক্ষোভের সৃষ্টি হয়। আজ মাইলস্টোনে গেলে বিক্ষোভের মুখে পড়েন অস্থায়ী সরকারের আইন উপদেষ্টা। সব মিলিয়ে বিমান কাণ্ড ঘিরে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ।